1, 2, and 3. সেই ভাই সেই 한마디 한마디가 내 심장을 지르는 아픔이야 이 사랑은 차가운 소나기 আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই ঘুড়িটা বানাতে হয়। এছাড়া কয়েকটি ইম্পর্টেন্ট জিনিস আপনাদেরকে দেখাবো, যেমন সুতার মাপ, কাঠির মাপ এবং এই ঘুড়িটা কিভাবে শব্দ করে। প্রথমে আমি এই ঘুড়িটার কাঠির মাপ বলতে চাই। তো এখানে যে 4টা কাঠি দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা কাঠি 41 ইঞ্চ করে অথবা 3 ফিট 5 ইঞ্চ করে। এই ঘুড়িটা বানাতে একটু বেশি সময় লাগে, যার কারণে আমি পাশে মিউজিক ছেড়ে রাখছিলাম। আমি যখন রাতে কাজ করতেছিলাম তখন বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছিল। তো এই টাইমে আমি জাস্ট চেষ্টা করতেছিলাম যে প্রত্যেকটা কাঠি যেন সুন্দর মতো কাটা হয়, এবং আমি যথাসম্ভব এটার ওয়েট কমানোর চেষ্টা করতেছিলাম। এই ঘুড়িটা সাধারণত 18টা কাঠের মধ্যে কমপ্লিট হয়ে যায়, কিন্তু আজকে আমি 35টা কাঠি ইউজ করতেছি, প্রায় ডাবল। এটার জন্য আমার একটা টার্গেট ছিল, আমি 350 গ্রামের বেশি হতে দিব না যেভাবেই হোক। আর সারপ্রাইজিংলি এই ঘুড়িটার ওয়েট আসছে 330 গ্রাম। 35টা কাঠি সহ একটা ঘুড়ির ওয়েট 330 গ্রাম, এত কম! এটা দেখে আমি অবাক হয়েছি। এই যে ফ্রেমটা দেখতে পাচ্ছেন, এই ফ্রেমটা কিন্তু একটু স্ট্রং হতে হবে, এই ফ্রেমের কাঠিগুলো একটু মোটা হবে, কিন্তু পাশের যে কাঠিগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু খুবই চিকন আর খুবই পাতলা। তো এগুলো জাস্ট একটা সাপোর্ট, অ্যান্ড এই সাপোর্টের কাঠিগুলাকে আমি একদম সুন্দর করে সাজিয়ে সাজিয়ে রাখছিলাম। তো আপনারা দেখবেন প্রত্যেকটা জায়গায় 4টা করে কাঠি আছে, ছোট বড়। তো এগুলো সাজানোর মেইন রিজন হচ্ছে আমি জাস্ট নিব অ্যান্ড অ্যাপ্লাই করব, কোনো হ্যাসেল নাই। Sunlight spills on the window এখন যে বেতিটা দেখতে পাচ্ছেন এটাকে কামানের বেতি বলা হয়, এন্ড এটার মধ্যেই সুতার টান দিয়ে কিন্তু সাউন্ড সৃষ্টি করা হবে। সো একটু খেয়াল করে দেখেন এটা আমি আসলে কতটুকু পাতলা করেছি। আমি প্রায় 3-4 ঘন্টা এভাবে বসে বসে গিট দিছি, অ্যান্ড প্রত্যেকটা গিট ইম্পর্টেন্ট গাইস, কারণ এটাতে যখন প্রচুর বাতাস ধরবে তখন কাঠিগুলো সাইডে সরে যাবে, মাঝখানে একটু বেশি ফাঁকা হয়ে যাবে, আর এক জায়গায় অনেক বেশি কাঠি জমে যাবে। তো এই প্রবলেমটা আমি প্রচুর ফেস করছি, যার কারণে আমি এরপর থেকে যতবারই ঘুড়ি বানাইছি প্রত্যেকটা গিট একদম পারফেক্টলি দিয়েছি। গাইস আমি এখন দেখবো যে একটা গিট দিতে কতক্ষণ টাইম লাগে। Dashing through the snow in a one-horse open sleigh. O'er the fields we go, laughing all the way. এখানে আমার 48 ধরলাম 40 সেকেন্ড মতো টাইম লাগছে। গ্যাস ঘুড়ির ফ্রেম বানানো তো আপনারা দেখলেন। তো এখন ঘুড়িতে পলিথিন লাগাতে হবে, তারপর লেজ লাগাতে হবে। পলিথিন লাগানোর জন্য আমি একটা ছালার ভিতর থেকে পলিথিন নিয়ে নিছি, তো এটা জাস্ট সিম্পলি লাগাই ফেলছি। অ্যান্ড এরপরে আমার লেজ লাগানো লাগবে। তো দেখলাম যে একটা লুঙ্গি, ছেঁড়া লুঙ্গি ছিল, তো এটাকে অর্ধেক করে তারপর ওই একটা থেকে 2টা লেজ বানিয়ে ফেলছিলাম। তো এই ছিল ঘুড়ি বানানোর কমপ্লিট প্রসেস। তো এখন আসি ঘুড়িতে কিভাবে সুতার মাপ দিবেন, আর হচ্ছে কিভাবে ঘুড়িতে ডাক দিবেন, মানে ঘুড়ি যে সাউন্ড করবে এটা কিভাবে করবেন। তো চলেন দেখে আসি। তো এই কাঠিটার মাধ্যমে সেই ডাকটা দিতে হবে। তো এই কাঠিটা কিন্তু ইউজ করাই লাগবে মাস্ট। এটা হচ্ছে আমরা চঙের যে মাথা, এই পাশে তো লেজ, মাথার সাইডে কাঠিটা এভাবে দেওয়া লাগবে। চঙের ডাক দেওয়ার জন্য আমি যে কাঠিটা ইউজ করতেছি আপনারা একটু দেখেন কতটা স্লিম এটা, ঠিক আছে? এই কাঠিটাকে কিন্তু একদম স্লিম করা হয়েছে, আপনারা একটু খেয়াল করে দেখেন। আমার কিন্তু ঘুড়ির এই উপরের কাঠিটা লাগানো শেষ। আমাদের এদিকে এই উপরের লাঠিটাকে কামান বলা হয়, মানে কামান। আর এই যে সুতা দিয়ে যে ডাকটা দেওয়া হয় এটাকে বলা হয় কামানের ডাক। তো যাই হোক, এটা হচ্ছে প্লাস্টিকের একটা ছালা, ওখান থেকে নিয়ে আসলাম। সবার প্রথমে কোনো কিছুই না, জাস্ট এইখানে একটা গিট দিবেন, এই পাশেও আরেকটা গিট দিবেন। এই প্লাস্টিকের সুতাটা কিন্তু আমার 2 পাশে লাগানো শেষ, নর্মাল একটু ঢিলা হয়ে আছে, এতটুকু ফার্স্টে রাখবেন। কাছে আসো, এই যে দেখুন, এটাকে আমরা একদম এভাবে রাখলাম, ঠিক আছে? এই যে এটা যে সোজা সুতা, একদম সোজা, একটু এলোমেলো হবে না। এই যে এইভাবে কিন্তু আমি পুরোটা ধরে আনছি। এখানে দেখেন একটু বেঁকে গেছে, বাট এরকম বাঁকা কোনো সুতা রাখা যাবে না, পুরোটাকে সোজা করে ফেলা লাগবে। এনে এরপর এইটাকে এইভাবে লাগাই দেওয়া লাগবে। ডান।
তো এরকম টাইট রাখতে হবে আর সোজা রাখতে হবে, তাহলে কিন্তু এটা প্রচুর সাউন্ড করবে। আমি আপনাদেরকে দেখাই এটা সাউন্ড করে কিনা। দূরে যাও, তুমি দূরে যাও। দেখছেন গাইস, এইটা হচ্ছে আমার সুতার কাঠি, অনেক বড়, অলমোস্ট ঘুড়ির সমানই। তো যাই হোক, এখন আমি আপনাদেরকে মাপটা দেখাই। তো এখন দেখেন, ফার্স্টে হচ্ছে আমি এই দুইটা ধরবো একসাথে, এইভাবে উপরেরটা এইভাবে ধরে একদম 3 নম্বরে গোড়ায় আনছি। আনার পরে এই যে এখানে ধরলাম। দেখেন এরপর এই সুতাটা আমরা জাস্ট উপর পর্যন্ত নিব এইখানে, ঠিক আছে? এতটুক হলো, এতটুক হওয়ার পরে এরপর 3টাকে একসাথে করলাম। এই যে দেখেন 3টাকে কিন্তু আমি একসাথে করে ফেলছি। তো এখন আমি যদি পিছন দিকে যাই সমস্যা নেই, মাপ ঠিক আছে। পিছন দিকে আসলাম, সুতো এখানে যাওয়ার পরে শেষ হয়ে গেছে, ঠিক আছে? তো যেহেতু শেষ হয়ে গেছে, তো আমি এখানে গিট দিয়ে দিব। এখন শুধু আমার এইখানে যদি সুতা লাগে টান দিই, তাহলে কিন্তু ঘুড়ি উড়ে যাবে। তো আমার এখানে দেখে মনে হচ্ছে যে এটা আকাশে উড়বে, অ্যান্ড খুব ভালো করেই উড়বে। এখন তো আমাদের সুতার মাপকাঠি দেওয়া শেষ। এখন ঘুড়ি উড়াতে যে কয়েকটা সিনারিও হতে পারে। যদি এই পাশে কাত হয়ে পড়ে যায়, তাহলে আমরা এই পাশে একটু ছোট করে দিব। আর যদি এই পাশে কাত হয়ে পড়ে যায়, এই পাশে আমরা একটু ছোট করে দিব। কতটুক ছোট করব এটা আমরা জানি না, একটু করে ছোট দিব, ছোট করবো। এখানে ধরেন একটা গিট দিলাম, পরে দেখবো, উড়িয়ে দেখবো যে ঠিক আছে কিনা, নাকি আরও গিট দেওয়া লাগবে। এটা তো জাস্ট নর্মাল একটা সার্টেন বাতাসে উড়বে। বাট যদি অনেক বেশি বাতাস থাকে, ঘুড়িটা উড়াতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে, তখন আপনাদের কি করতে হবে, এই যে মাঝখানে অনেক বেশি টাওয়ার দেওয়া লাগবে, টাওয়ার বা গিট দেওয়া লাগবে। এই মাঝখানের সুতাটা আর একটু ছোট করা লাগবে। এটা যত ছোট করবেন ঘুড়িটা অনেক বেশি শক্তি করবে, কিন্তু আগের থেকে অনেক বেশি স্টেবল থাকবে। এভাবে মাথা টাথা কম নড়াবে। হ্যাঁ, আশা করছি যারা ঘুড়ি জীবনও বানান নাই, এরকম ঘুড়ি জীবনও বানান নাই, তাদের জন্য এই ভিডিওটা একদম বেস্ট একটা ভিডিও। আর কার্ভটা আপনাদেরকে দেখাই, এই দেখেন এটাতে কিন্তু অনেক অনেক কার্ভ হয়েছে। আর এই কার্ভটা কিন্তু ঘুড়ির জন্য দরকার, ঠিক আছে? কার্ভটা যদি না দিই, তাহলে ঘুড়ি আকাশে উড়বে না। আমি আপনাদেরকে বলি এখন যে অনেকে উপরে কাঠি কেন বড়, নিচে কাঠি কেন ছোট দেয়। এই যে আমি যে ঘুড়িটা একটু বাঁক দিছি না, এই বাঁকটা যে দিছি, তো এটার কারণে আপনারা একটু দেখেন যে ঘুড়ি এটা কিন্তু একটু ছোট লাগতেছে, নিচের এই অংশটা কিন্তু একটু মোটা লাগতেছে। তো এই উপরের অংশটা বড় দেওয়ার রিজনই হচ্ছে, এটা যখন কার্ভ করবে তখন এই উপরেরটা নিচেটা যেন সমান সমান হয়ে যায়, আর ঘুড়ি উপরে উঠলে যেন দেখতে সুন্দর লাগে। তো এটার জন্যই অনেকে সৌন্দর্যের জন্য এরকম করে, বাট ওটা না করার চেয়ে এইভাবে মানে সমান সমান রাখা ভালো, তাহলে ঘুড়িটা ভালো মতো উড়বে। গাইস, এটা এত সাউন্ড করতেছে। তো গাইস, ঘুড়ি যখন আকাশে উঠার পর এইভাবে কাঁপাকাঁপি করতে থাকবে, তখন আমাদের মাঝখানের যে সুতাটা আছে সেটাকে টাইট করে দেওয়া লাগবে, আর একটু ছোট করে দেওয়া লাগবে। তো এখন নেমে আমি সেটাই করতেছি। ঘুড়িটা উড়াই দিছিলাম, উঠতো ভালো, কিন্তু আপনাদেরকে দেখাতে গিয়ে ক্যামেরার কাছে যখন গেছি, তো এটা হচ্ছে আমি ধরে রাখতে পারি নাই, পড়ে গেছে। তো আমি ধান ক্ষেতের মাঝখান দিয়ে এভাবে হাঁটতেছিলাম, দেখে একজন বলে গেল, ভাই তুমি ফাঁকা মাঠে ঘুরি উড়াও, ধান ক্ষেতের মাঝখান দিয়ে হাইটো না, ধান পড়ে যাবে নিচে, পাকা ধান তো। অ্যান্ড এটার বিল কোয়ালিটিটা আপনারা একবার দেখেন কত সুন্দর। আবার ধান খেতে চলে গেছে গাইস, আবার বকা দিবে আমার। এই সুতাটা কিন্তু একদম স্ট্রেট, অ্যান্ড দেখেন এই যে ভাইব্রেট করতেছে, এই সুতাটা যে কাঁপতেছে, কেঁপে কেঁপে তারপর সাউন্ড সৃষ্টি করে। গাইস, এটা কিন্তু আমি একবারেই একটা নিয়ে উড়াই ফেলতে পারি ওখানে গিয়ে, কিন্তু আমি একটা চেষ্টা করতেছি যে আমি যেন আপনাদেরকে এটা দেখাতে পারি যে আসলে এটা উড়ার সময় কিভাবে উড়ে আর কি। তো এটা ধরে একটা দৌড় দিব, বাতাস নিচে না থাকলেও আশা করছি যে উপরে বাতাস থাকবে। 1 2 and 3। জাস্ট একবার দেখো এটাকে, এখন আমি আকাশে উঠাবো, দাঁড়াও, ওয়েট এ মিনিট।
তো গাইস এটা কিন্তু এনাফ উপরে উঠে গেছে, শুধু গাইস সুতা ছাড়া লাগবে। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। এই হচ্ছে আমার ঘুড়ি, অ্যান্ড 2 দিন পর আমি এডিট করতে বসছি। এখন আমি এডিট করতেছি, আপনাদেরকে দেখাই দাঁড়ান। গাইস 2 দিন পর এডিট করতে বসছি, অ্যান্ড এডিট অলমোস্ট শেষ, অ্যান্ড এখন জাস্ট আপলোড করা বাকি। তো ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। অ্যান্ড গাইস আমি একটা জিনিস লক্ষ্য করছি, আপনারা সাবস্ক্রাইব করেন না, প্লিজ একটু সাবস্ক্রাইব করেন, কারণ আমার মাত্র 1000টা সাবস্ক্রাইবার দরকার মনিটাইজেশন অন করার জন্য। টাটা, বাই বাই।